দেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হুমায়ুন ফরিদী। অভিনয়ের এমন কোনো গলি নেই যেখানে তার বিচরণ ছিল না। মঞ্চ, টেলিভিশন, সিনেমা সবখানেই ছিল তার সাবলীল সহাস্য এবং নিপুণ দক্ষতার সাথে অভিনয় শিল্পীর সর্বোচ্চ অবদান। তাই তো পৃথিবী থেকে চলে গেলেও আজও তিনি সবার হৃদয়ে স্থান করেই আছে। হুমায়ুন ফরিদী 1952 সালের 29শে মে জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে প্রায় 12 বছর আগে তিনি পৃথিবী থেকে চলেও গেছে, কিন্তু এখনো হুমায়ুন ফরিদীর বিভিন্ন ডায়ালগ, বিভিন্ন কথা ফেসবুক, ইউটিউব, এমনকি বড় বড় পর্দায়ও অনেক সময় দেখা যায়। আজকে হুমায়ুন ফরিদীর কয়েকটি বিখ্যাত উক্তি নিয়ে আসুন একটু ঘুরে আসি। মৃত্যু নিয়ে হুমায়ুন ফরিদী খুব চমৎকার একটা উক্তি করেছিলেন। উক্তিটা ছিল এমন: মৃত্যুর মতো এত স্নিগ্ধ পৃথিবীতে আর কিছুই হয় না, কারণ মৃত্যু অনিবার্য। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে মানুষ কখনো পাপ করতে পারে না। যেটা অনিবার্য সেটাকে ভালোবাসাই শ্রেয়। তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে, এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। প্রেম নিয়ে হুমায়ুন ফরিদীর মুগ্ধতা ছিল সীমাহীন। তিনি বলেছিলেন, প্রেমে পড়ার মতো এত আনন্দ কি আর পৃথিবীতে অন্য কিছুতে আছে? আমি এখনো একটা মেয়েকে ভালোবাসি। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কিন্তু ওর নামটা বলা ঠিক হবে না, কারণ তাতে ওর ক্ষতি হতে পারে। হুমায়ুন ফরিদীর কাছে প্রেমের সংজ্ঞা ছিল চমৎকার। তার ভাষ্য ছিল, প্রেম হচ্ছে স্বর্গীয়। প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চেয়ে ভালো বিষয় মানব ইতিহাসে আর নেই। আমি শুধু মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সাথেও প্রেম করতে পারে। একটা মানুষ তার বসার ঘরের জানালার পাশের একটা গাছের প্রেমে পড়তে পারে। যে গাছে একটি দোয়েল বসেছে সেই দোয়েলটিরও প্রেমে পড়তে পারে। সাধারণত আমরা প্রেম বলতে বুঝি একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে প্রেম, কিন্তু ব্যাপারটা আসলে সেরকমের না। যেমন আমাদের নবীর সাথে আমাদের মহান রব্বুল আলামিনের প্রেম আছে, তাহলে এটাকে কিভাবে একটা ছেলে এবং মেয়ের মধ্যে সংজ্ঞায়িত করা যায়? এটাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হবে। প্রেম হচ্ছে এরকম। প্রেম বলতে সাধারণত আমরা যে ভাষাটা বুঝি, সেই প্রেম হুমায়ুন ফরিদীর জীবনে প্রথম এসেছিল কৈশোরে। এ বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তখন আমার বয়স 14 কি 15। প্রেমে বললাম গার্লস স্কুলের এক ম্যাডামের সাথে। তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের, যার বয়স আমার চেয়ে প্রায় 20 বছর বেশি। ওটা আমার প্রথম প্রেমে পড়া। এরপর আমি বহুবার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার মতো এত আনন্দ আমি আর কোনো কিছুতেই খুঁজে পাইনি। যার বয়স ধরো আমার চেয়ে 20 বছর বেশি, ওইটা আমার প্রথম প্রেমে পড়া। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধহয় আর কিছুতে নাই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কাউকে আঘাত দিয়ে প্রেমের পড়ার মতো গর্হিত কাজ এই পৃথিবীতে আর নেই। ভালোবাসা নিয়ে হুমায়ুন ফরিদীর আরেকটা কথা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ঘুরে বেড়ায়। তিনি বলেছিলেন, তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে, তা না হলে প্রেমের কোনো অর্থই নেই। পৃথিবীর চিরায়তনীয় নিয়মে হুমায়ুন ফরিদী আমাদের মাঝে আজ আর নেই, চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি আজও আমাদের মনকে উদ্বেলিত করে, আন্দোলিত করে, আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। তার বিভিন্ন উক্তি বেঁচে থাকবে প্রজন্ম অনন্তকাল জুড়ে। ওপারে ভালো থাকবেন আপনি। আপনার জন্য রইল আমাদের অনেক অনেক দোয়া। আল্লাহ আপনার আত্মাকে মাগফিরাত দান করুন।